আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ভারত সেন্টার থানা রোড ধামরায় আছি। মূলত আমার এক বড় ভাইয়ের মাধ্যমে এখানে খোঁজ পাওয়া, এবং আমি এসেছিলাম নিজের জন্য একটি দোকান দেখতে। তো আসলে এখানে ওই ধরনের দোকান না, আমার যে ধরনের রেস্টুরেন্ট, এটি সম্পূর্ণ ছাদের উপরে করা। আমার দেখে খুব ভালো লেগেছে, তাই আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো যাই হোক, আমি সামনের দিকে পুরোটা কভার করার চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকুন। বিজনেসের কি অবস্থা ভাই আপনাদের? এই তো মোটামুটি আর কি। কেমন চলে? দিনে তেমনটা চলে না, একটু বিকালে পরে কিছু গেস্ট হয়। মেন কাস্টমারের চাপ থাকে কখন? সন্ধ্যার দিকে সন্ধ্যা থেকে কয়টা পর্যন্ত রানিং থাকে? 8টা 9টা পর্যন্ত। এখন সময় প্রায় 11টা বাজে। আসলে 11টার সময় কোনো রকম কাস্টমার এখানে আমি এসে পাইনি। তো যাই হোক, দু একজন কাস্টমার আছে যারা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড খাবার নিয়ে কেমন এখানকার? একটা সময় এখানে বা স্পেন্ড করতেছে। ভালো না? মূলত এই জায়গাটি খুবই সুন্দর, এবং চতুর সাইড খুব পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নেই। এবং যেটি মেন লক্ষ্য করেছে যে এখানে প্রচুর পরিমাণে গাছ দেওয়া হয়েছে, মানে গাছের টবগুলো রাখা আছে, যার কারণে সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে। তো এখানে যেই ছোট ছোট যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেনলি কিচেন এখানে। তো এখানে অনেকগুলি কিচেন আছে এরকম, আর জায়গাগুলো অনেক বেশি। চাইলে এখানে ফ্যামিলি পার্টি করা সম্ভব, অথবা আহ, উম, যে কোনো ধরনের বড় প্রোগ্রাম করলেও আপনারা চাইলে করতে পারবেন। আর মূলত এখানে ছোট বাচ্চাদের নিয়ে হয়তো বা মানুষ কম আসে, ম্যাক্সিমাম এইখানে যেভাবে প্লেসটি করা হয়েছে এটা দেখে মনে হয় যে আপনাদের কি বিজনেসের? ম্যাক্সিমাম যারা মোটামুটি কলেজ পড়ুয়া, আর আহ, হয়তোবা নতুন বিয়ে হয়েছে এরকম ছোট ছোট কাপল গুলা এখানে আসেন, তারা একটু সময় পার করেন। তো মূলত এখানে দুজনের জন্য সময় পাস করাটা আচ্ছা। বা একটু আড্ডা দেওয়াটা খুব ভালো একটা পরিবেশ হতে পারে এটা তাদের জন্য, যাদের এরকম ছোট ফ্যামিলি আছে বা এখনো ফ্যামিলি বড় হয় নাই। আর মূলত এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আমি যতটুকু জানতে পেরেছি আগে। আর এইগুলো এখন আমার দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি যে সময়টা এসেছি এখানে কোনো কাস্টমার নেই। খুবই শুনশান। আর যেহেতু মোটামুটি দুপুরের কাছাকাছি, তো সেই ক্ষেত্রে বাইরে বেশ নয়েজ আছে অবশ্য, আর রোদ অনেক কড়া। আর এইখানে মোটামুটি আপনি যদি এসে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি এখানে আড্ডা দিতে চায়, সেই জন্য এই জায়গাটা খুব পারফেক্ট। নর্মালি এরকম জায়গাগুলো সচরাচর আমার জানা মতে আশেপাশে কোথাও নেই, এরকমের ছাদের উপরে বাগান। তো এটি দেখলে যে কারোরই মন ভালো লাগবে, এবং ভালো লাগার মতো একটা জায়গা। চতুর সাইড দিয়ে শুধুমাত্র ফুল গাছ এবং বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে ভরা। তো যাই হোক, সামনে কিছু লোক বসে আছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। বলুন, তাদের কাছ থেকে জেনে নিই এখানে সম্পর্কে। এখানের ব্যবসার কি অবস্থা ভাই? আপনাদের দোকান আছে এখানে? আমার দুইটা, এইটা একটা ওই একটা, দুইটা। দুইটা দোকান না? মেনলি কি ফুড টার্গেট করেন আপনারা এখানে? ফাস্ট ফুড? আমার এইখানে হচ্ছে গিয়ে আপনার কাবাব, চাপ, রুটি, রুমালি রুটি, ওকে ওকে। সি ফুড। এখন তো দেখছি পুরো ফাঁকা, এখানে কোনো আর মানুষ নেই। ওইটার মধ্যে হচ্ছে আমার থাই, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা। না, মেন চাহিদা কোন ফুডের? এখানে দুটা রেস্টুরেন্টে এখন তো পুরো ফাঁকা, কোনো লোক নেই। তো সেই ক্ষেত্রে সকাল, দুপুর অথবা রাত কোন সময়টা কাস্টমারের চাহিদা বেশি থাকে? সকালে স্টুডেন্ট থাকে, Student থাকে। সময়টা ফাস্ট ফুড থাকে, ওকে ওকে বার্গার, চাউমিন, এই জিনিসটা হচ্ছে গিয়ে থাকে। ওকে। দুপুরবেলা কাস্টমার হয় না ওরকম, কিন্তু হয়। কখনো পার্টি টাটি থাকে, জি। সেক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে করে দিই। আর এমনি বেসিক্যালি দুপুরে 8-10 জন যারা আছে ফ্রাইড রাইস এইগুলো খায়। ওকে। মূলত বিজনেসটা হচ্ছে বিকাল দিকে, বিকাল থেকে। সন্ধ্যার থেকে আমার এই সব চুরি চলে। তার মানে বিজনেস আওয়ার যদি দুপুর থেকে কাউন্ট করি, আরও মানে কি আসরের নামাজের পরে, অর্থাৎ 5টার পরে, তাই তো? হ্যাঁ, 6টার মানে 5টা 6টার পরে। 6টার পরে আপ টু কয়টা কাজে আসার পর্যন্ত? কত টাইম হয় মানুষ? কয়টা পর্যন্ত থাকে জানেন? 10টা, সাড়ে 10টা। 10টা, 11টা।
বেসিক্যালি 11টা পর্যন্ত সবাই থাকে। এটা পুরোপুরিভাবে আপনাদের ফ্যামিলি নিয়ে যাতে এখানে টাইম স্পেন্ড করতে পারে ওইভাবে করে ডিজাইন করা আর কি। আমার ওই পাশেরটা হচ্ছে গিয়ে চিত্রনায়ক ওমর সানি ভাই ছিল না, চিত্রনায়ক কমার্শানে, হ্যাঁ, ওইটা চাপওয়ালা। ওইটাও চাপওয়ালা ছিল। আমি এখন একটু নাম চেঞ্জ করে দিছি, কিন্তু চাপওয়ালার যে খাবারগুলো, যে ফুডগুলো আমরা আমাদের বাকি আউটলেটগুলোতে করি, আমাদের এই ইয়াতে সাটুরিয়াতে, মানিকগঞ্জে যে আউটলেটগুলোতে করি, সেম খাবারটাই এখানে পাওয়া যায়। ওকে, আইসেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেমনটি উনি বলছিলেন, উনি উমর সানির ছোট ভাই। আর এখানে চাপওয়ালা ছিল, এখন চাপওয়ালা আছে, মানে চাপওয়ালা নেই, চাপওয়ালার ফুড আছে, উনি জাস্ট নামটা পরিবর্তন করছে আর কি। তো সেক্ষেত্রে আপনারা যারা চাপওয়ালা ফুড পছন্দ করেন তারাও চাইলে এখানে এসে চাপওয়ালা ফুড খেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানের যেই পরিবেশ, ফ্রেশ এয়ার, আর খুব সুন্দর একটা জায়গা। আপনারা যে কেউ এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এখানে অবশ্যই সুন্দর একটা টাইম উপভোগ করবেন আপনি আপনার প্রিয়জনকে এখানে নিয়ে আসলে। তো আমার এসে খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি আপনারা যারা আশেপাশে আছেন তারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, জায়গাটা দেখতে পারেন এবং আপনাদের সাথে এখানে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।